বরফের চাদরে আচ্ছাদিত অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। এই মহাদেশটি ধারণ করছে প্রায় ৭ মিলিয়ন ঘনমাইল আয়তনের বরফ, যা কিনা পরিমাণে পৃথিবীর মোট বরফের ৯০%। একটু ভেবে দেখুন, বিপুল পরিমাণ এই বরফ যদি গলে যায় তাহলে আমাদের বাসযোগ্য এই পৃথিবীর কি অবস্থা হতে পারে। অপ্রিয় হলেও সত্য হলো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, যা আসন্ন বড় কোনো দুর্যোগের সংকেত দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। অ্যান্টার্কটিকা মহাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বরফের আস্তরণের গড় উচ্চতা ১.৫ মাইল। ৩৫ মিলিয়ন বছর আগেও যেখানে প্রাণের অস্তিত্ব ছিল, বিপুল পরিমাণ বরফের উপস্থিতির কারণে বর্তমানে এই মহাদেশে কেবলমাত্র ঠান্ডা পরিবেশে বসবাস করতে সক্ষম কিছু আদি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বসবাসের প্রমাণ পাওয়া যায়। মানুষের জন্য এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস অসম্ভব বলা চলে। খুব একটা দূর অতীত নয়, মাত্র ১৬ লাখ বছর আগের কথা, গলতে শুরু করে অ্যান্টার্কটিকার বরফের বিশাল বিশাল খণ্ড। ৩০ ফুটেরও বেশি উঠে এসেছিল সবকটি মহাসাগরের পানির স্তর। ভূপৃষ্ঠের প্রায় পুরোটাই চলে গিয়েছিল পানির তলায়। ঠিক তেমনটাই হয়তো ঘটতে চলেছে পুনরায়। পার্থক্য কেবল একটাই, আগেরবার বরফ গলে যাওয়ার পেছনে মানব সভ্যতার কোনো হাত ছিল না, যেটা ছিল একেবারেই প্রাকৃতিক ঘটনা। আর এবার ঘটতে চলেছে আমাদের জন্যই। আর এভাবে চলতে থাকলে ৫ থেকে ৭০০ বছরের মধ্যেই পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার মতো মহাপ্লাবনের আশঙ্কা অন্তত ৭০%। আর এভাবে চলতে থাকলে চলতি শতকের শেষে বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রায় ১২ থেকে ১৭% সমুদ্রে ডুবে যাবে। এবার চলুন দেখে নেই অ্যান্টার্কটিকা মহাদেশের সম্পূর্ণ বরফ গলে গেলে কোন কোন শহর ও দেশ হারিয়ে যাবে। ২০১৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিক দেখিয়েছে যে পৃথিবীর সমস্ত বরফ গলে গেলে সমুদ্রের উচ্চতা প্রায় ২১৬ ফুট বেড়ে যাবে। ফলে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে অনেক শহর এশিয়া, ৬০ কোটি অধিবাসীর দেশ চীনকে বন্যা পুরোপুরি গ্রাস করবে। ভারতের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি পানিতে নিমজ্জিত হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া মূলত মরুভূমি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মহাদেশটির ভিতরে অভ্যন্তরীণ সমুদ্রের আবির্ভাব ঘটবে। উপকূলের বেশ কিছু দ্বীপের অস্তিত্ব হারিয়ে যাবে পানির তলায়। ইউরোপ, লন্ডন, ভেনিস তখন থাকবে শুধু স্মৃতির পাতায়। নেদারল্যান্ডও আত্মসমর্পণ করবে সমুদ্রের কাছে। সাথে ডেনমার্কের অধিকাংশ স্থানই থাকবে পানির নিচে। এদিকে ভূমধ্যসাগরের প্রসারিত পানি ব্ল্যাক ও ক্যাস্পিয়ান সমুদ্রকেও গ্রাস করবে। আফ্রিকা, অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকার মূল ভূখণ্ড অনেকাংশেই এই বিপর্যয় থেকে রক্ষা পাবে। যদিও তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলটি কতখানি বসবাসযোগ্য থাকবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চিত। মিশর, আলেকজান্দ্রিয়া এবং কায়রোর মতো অঞ্চলও প্লাবিত হবে ভূমধ্যসাগরে। আমেরিকা, আটলান্টিক উপকূল পুরোপুরি বিলুপ্ত হবে, সেই সাথে ফ্লোরিডা ও উপকূলীয় অঞ্চলও। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত পাহাড়গুলো পরিণত হবে ছোট ছোট দ্বীপে। বুয়েন্স আয়ার্স, উপকূলীয় উরুগুয়ে এবং প্যারাগুয়ের বেশিরভাগ অঞ্চল তলিয়ে যাবে পানির নিচে। হ্যালো ভিউয়ার্স, এই তথ্যগুলোর সত্যিকারের অর্থ সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন। আমাদের পরবর্তী রহস্যঘেরা ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।